আমার ভীষণ জ্বালা করছে কিন্তু। আরে দাঁড়া, কি হচ্ছেটা কি দিদি? একটু শান্ত হয়ে বসো। এত অধৈর্য হলে হয়? একটু তো সহ্য শক্তি রাখতে হবে, তাই না? সহ্য শক্তি মানে? আপনি এমন করে বলছেন যেন আমি রোজ মার খাই, আমার অভ্যেস রয়েছে। আপনি কি বলতে কি চান? আমি কি সত্যি আসামি? পুলিশের হাতে মার খেয়ে খেয়ে আমার অভ্যেস হয়ে গেছে। আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। আমি জানি আমি একটা ভুল করে ফেলেছি, না অন্যায় বলা ভালো। আমি রাগের মাথায় তোমাকে ভুল করে আসামি বলে ফেলেছি। আমি জানি তোমার খারাপ লেগেছে, তোমার কষ্ট হয়েছে, না মানে হওয়াটাই তো স্বাভাবিক। আমি সবটা মেনে নিচ্ছি, এই সবটা ঠিক। কিন্তু তিতির, আমি তো তোমার কাছে বারবার ক্ষমা চেয়েছি। আমি আবারও হাত জোর করে বলছি তোমাকে, দেখো মানুষ মাত্রই তো ভুল হয়। আমারও সেরকমই ভুল হয়েছে, আর আমি কিন্তু এই ভুলের জন্য দেখো শাস্তি পেয়েছি, রাদার পাচ্ছিও। কিন্তু তুমি এই পুরনো ক্ষতটাকে বারবার উস্কে দিয়ে যে কি তোমারও বলা অনেক কথায় আমার খারাপ লাগে। আমি কি তোমাকে কখনো কিছু বলেছি? আমার কোন কথা আপনার খারাপ লেগেছে শুনি? বলবো না, দরকার নেই জানার। আগে বলুন, তারপর ওষুধ লাগাতে দেবো। বললাম তো দরকার নেই জানার, বলবো না। আমিও তাহলে ওষুধ লাগাতে দেবো না, পেকে পুজ হয়ে যাবে। যাক, বাবা বলে বলে সেটা আলাদা কথা, তাই বলে তুমিও বলবে? আপনার এই হাওড়া শিয়ালদা ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না। হয়তো হাওড়া যান, নয়তো শিয়ালদায় থাকুন, হয়তো বলুন নয়তো বলবেন না। ঠিক আছে, বাদ দিন। কি বলার কথা বলছেন বলুন, এবার বলুন। তুমি আমাকে গাধা বলেছিলে, আমার একদম ভালো লাগেনি। এভাবে কেউ বলে? ওলে বাবা রে, আমি আপনাকে গাধা বলছি বলে আপনার খারাপ লেগেছে? আমার শুনতো না। আপনার সামনে তো কখনো বলিনি আমি। তুমি বাবাকে বলেছো, আমি সব শুনেছি। ও, আপনি আড়ি পাচ্ছিলেন? একদম কথা ঘোরাবার চেষ্টা করবে না। কোন ওয়াইফ তার হাজবেন্ডকে এরকম বলে শুনি? কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু
তোমার ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে আপনি না মাঝে মাঝে কেমন একটা লস্ট হয়ে যান, আকাশের দিকে তাকিয়ে থাকেন, কি ভাবেন জানি না। বেশ, আমি এবার থেকে আপনাকে আর কোনোদিন তৃতীয় সুর আর ষষ্ঠ সুর বলবো না। কি সুর? তুমি আমাকে গাধা বলার পর আবার হাতিও বললে? আরে বাবা, সুর বলিনি, সুর সুর। সারে গা, তৃতীয় সুর গা, আর ষষ্ঠ সুর ধা, গাধা বলবো না। আমি না হয় হাওড়া থেকে ঘুরে শিয়ালদায় আসি, তুমি তো কলকাতা থেকে বেরিয়ে কেরালা হয়ে কোন নগরে ঢুকলে। এবার সোজাসুজি বলো তো, তোমার উপর অ্যাটাকটা কিভাবে হলো? আন্টি এটা কি করে হলো? কি করে হলো? তুমি তো বলেছিলে তিতির আর আমাদের মধ্যে ফিরে আসবে না, তুমি তো ওকে একেবারে শেষ করে দিচ্ছ, তাহলে ও কি করে ফিরে আসলো? বলো আন্টি, চুপ করে কেন আছো? বলো। জানি না, আমি কিচ্ছু জানি না। আমি ওকে আদমরা ফেলে এসেছিলাম। হ্যাঁ, তুমি ওকে আত্মরা ফেলে এসেছিলে আর তোমার ছেলে তাকে জ্যান্ত করে তুলে নিয়ে আসলো। বুঝতে পারছো আন্টি এবার কি হবে? ও যদি এবার সবাইকে সবটা বলে দেয়, তুমি বুঝতে পারছো? আন্টি আমি কিন্তু তোমার জন্য জেল খাটতে পারবো না, আমি কিন্তু সবাইকে বলে দেবো যে আমি প্রেগনেন্ট হওয়ার নাটকটা করিনি, তুমি এইসব করিয়েছো আমাকে দিয়ে। আর মরা মানুষ ফিরে আসতে যদি পারে তাহলে তাহলে সবকিছু করতে পারে। আমি এসবের মধ্যে নেই। আমি কি করবো? আমি নিজেও তো বুঝতে পারছি না। আমি কিন্তু সবাইকে সব চুপ, একদম চুপ। আর একটাও বেফাস কথা বলবে না, আর একটাও উল্টো পাল্টা বেফাস কথা বললে আমি তোমার দশা ওরকমই করবো। যেরকম তিতিরের দশা করেছি সেরকমই করব। আর তুমি তিতিরের মতন স্ট্রং নাও যে বাউন্স ব্যাক করবে। জাস্ট রিমেম্বার দ্যাট। সরি সরি সরি, আই এম সরি, বেটা, আই এম সরি। শোনো, দেখো আমার মাথা অলরেডি খারাপ হয়ে রয়েছে, তুমি প্লিজ আর আমার মাথা খারাপ করো না। আর একটা কথা মনে রেখো, খাবার টেবিলে খাওয়ার সময় ছাড়া চুপে মুখ খুলবে না, প্লিজ। তুমি মুখ খুললেই তো কেলেঙ্কারি হয়, বুঝতেই তো পারছো। যাও 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 যাও, এবার যাও যাও। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কেন তিতিরের মাথায় ঢুকে বুঝতে পারছি না ও কি ভাবছে, কেন বুঝতে পারছি না। আমার দূরদর্শী দৃষ্টিটা কি হলো? আমি কেন বুঝতে পারছি না, কেন? থেকে আপনার দেখানো পথে আমি আপনাকে মাত দেব। দেখি আমার চালে আমাকেই মাত দিতে চাইছে। আমি তুলি দিদির এগেনস্টে প্রমাণ জোগাড় করতে গিয়েছিলাম। সেদিন যে সুমন ব্যানার্জি ডক্টর এসেছিলেন, ডক্টর সুমন, তার প্রেসক্রিপশনে একটা অ্যাড্রেস ছিল। সেই অ্যাড্রেসে গিয়েছিলাম আসল ডক্টর সুমন ব্যানার্জির খোঁজে। চেম্বারে যেতেই আমাকে একজন লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারে। ডাক্তারবাবু, অন্ধকার হয়ে গেছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল আমি আর, তারপর ওরা চেষ্টা করে কাঁচি দিয়ে আমার জিভ কেটে দেওয়ার। ঠিক মোমেন্টে অনেকটা সাহস জোগাড় করে আমি সেই কাঁচি দিয়েই ওদেরকে মেরে কোনো মতে বেরিয়ে আপনার গাড়ির সামনে এসে পড়ব।
আমাকে নির্দোষ প্রমাণ করতে এত বড় ঝুঁকি নিলে তুমি কেন? আমি বিশ্বাস করি আপনাকে, পরিস্থিতি যাই হয়ে যাক না কেন। আমি জানি আপনি এই কাজ করতে পারেন না। এটা কিছুতেই সত্যি হতে পারে না সমাজবাবু। এই তুলিটা না বড্ড বার বেড়েছে। ও একটা মিথ্যেকে বারবার বলে সেটাকে সত্যি প্রমাণ করতে চাইছে। তুলি আমার মাকে পর্যন্ত। আপনি আপনার মাকে মানে শাশুমাকে সন্দেহ করছেন? মানে আপনার কি মনে হয় শাশুমা এর সাথে কোনোভাবে যুক্ত? হালবাত হয়। আমার মা একটা সহজ সরল মানুষ, তার মাথাটা ওই তুলি একেবারে চিবিয়ে খেল। মা এখন তুলির কথা বিশ্বাস করে। তুলির আসল রূপটা না জেনে মা যে এই ভালো মানুষের মতো তুলিকে নিজের মেয়ের মতো ভালোবাসছে, কষ্ট হচ্ছে আমার মায়ের কথা ভেবে। বারবার বলেছিলাম, মা তুমি এত সহজ সরল হয়েও না। উফ, কেউ আমাকে এক গ্লাস জল দাও। সাথে কি গাথা বলি আপনাকে সোমরাজবাবু, আপনার মা সোজা সরল। এই তিতির, সত্যি গো, বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমার মা না খুব সহজ, খুব সরল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। বলছি তুলি দিদিকে কিভাবে শায়েস্তা করবেন সেটা একটু ভাবুন তাহলে। থাপ্পড় মারতে ইচ্ছে করছে। থাপ্পড় মেরে কে শায়েস্তা হয়েছে? আমি তো এত তাণ্ডব করলাম, কিছু হলো লাভ? আপনি একটা কাজ করতে পারেন, আপনি চটপট ডিপ্রেসড হয়ে যান। মানে ডিপ্রেসড হয়ে আপনি সাংঘাতিক মদ খেয়ে তুলি দিদির কাছে যাবেন, গিয়ে তুলি দিদিকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরে বলবেন, তুলি আমাদের এখন এইসব বাচ্চা কাচ্চা নেওয়ার বয়স হয়নি, আমাদের এখান দুজন দুজনকে ভালোবাসার বয়স, জওয়ানি জানে মন। চলো তুলি, আমরা দুজন মিলে সুইজারল্যান্ডে গিয়ে সেটেল করি, দুজনে একটা সোয়েটারের মধ্যে চড়াচড়ি করে বসে থাকি, দুজনে মিলে সুইজারল্যান্ডে বসে গান গাই, सूरज छुआ मध्यम चांद गलने लगा। এই বাচ্চা থেকে আমাদের মুক্তি চাই। লেটস এনজয় লাইফ। কে দেয় এই ফিল্মি আইডিয়াগুলো? আপনার ওই থাপ্পড় মারার আইডিয়া থেকে আমার আইডিয়াটা অনেকটা বেটার। আর আপনি যখন তুলি দিদিকে গিয়ে বলবেন যে আপনি তুলি দিদিকে বিয়ে করতে চান, সুইজারল্যান্ডে গিয়ে সেটেল করতে চান, তুলি দিদি সেই লোভে তো পা দেবেই। আলটিমেটলি ওটাই ওর লক্ষ্য। সেই লোভে পা দিয়ে তুলি দিদি ঠিক বলে দেবে ও আদৌ প্রেগনেন্টই নয়। আপনার কোনো আইডিয়া আজ পর্যন্ত কোনো দিন কোনো কাজে লাগেনি, সুতরাং আমার আইডিয়াটাই চলবে। ফলো মি। আমি মদ খাবো না। কে? কে বলছে? পিঙ্ক ডেজার্টে তো ভালোই টুকুর টুকুর কেসও খেয়ে বসে আছেন অলরেডি। আপনাকে আসল মদ খেতে বলিনি, মাতালের অভিনয় করতে বলছি। রিহার্সাল করি, চলুন তো রিহার্সাল। আমি এসব পারবো না। পারবো না মানে এটা কি? করুন, রিহার্সাল করুন। আপনার মুক্তি চাই তো এই দোষারোপ থেকে। চলুন রিহার্সাল করুন, মাতালের অভিনয় করুন। হেঁটে যান, হেঁটে যান, বলুন তুলিকে হবে। চলুন। হ্যাঁ তুলি, আমার বাচ্চা চাই মুক্তির থেকে। বাচ্চা চাই মুক্তির থেকে নয়, বাচ্চার থেকে মুক্তি চাই। না বুঝে মুখস্থ করলে এই হয়। মাতাল তো ভুল হতেই পারে। ও বাবা, আপনি জাতি মাতাল হলেও তাহলে তো ঠিক, আপনাকে ঠিকঠাক কথাগুলো বলতে হবে। আর আপনি এক পেগের মতো অভিনয় করছেন কেন? আপনাকে 7-8 পেগ খেয়ে সেই রকম ভাবে অভিনয় করতে হবে ভেতর থেকে। আমি দেখাচ্ছি, আপনি দেখুন তো। অভিনয়টা পারে না, জাস্ট দেখুন। তুলি, এই বাচ্চা থেকে আমাদের মুক্তি চাই, মুক্তি চাই। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন। তোমার তো ভালোই টানার অভ্যেস আছে দেখছি। হ্যাঁ,
8 পেগের কমে আমি খাই না। দরকার হলে আমার ঘাটালের প্রেমিকদের জিজ্ঞেস করে নেবে, এসব বিষয়ে আমার প্রচন্ড নাম ডাক। ঘাটালের প্রেমিককে কোনো মানে হয়? মানে হয়ে গেছে হাসি, এবার চলে যান। আর দেরি করে লাভ নেই, তুলি দিদির ঘরে গিয়ে যা যা বললাম সেগুলো বলুন গিয়ে, যান। আর ধারাবেন না প্লিজ, যান এই আমি যান যান। এই দাঁড়ান 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 দাঁড়ান, ব্যাপারটাকে না একটু আরেকটু রিয়েলিস্টিক করতে হবে। এমনি হয় না, আবার রিয়েলিস্টিক যাচ্ছে তাই। এই যে ধরুন ধরুন, এটা ধরে যাবেন, আর যা যা বললাম মন থেকে বলবেন, কেমন? ভালোভাবে মনে থাকবে। এই আমি পারবো না, এসব হবে না আমার দ্বারা। কি হবে না? চলুন আপনি, চলুন আর তুমি বুঝতে পারছো না। চলুন চলুন। আমি পারবো না তিতির। শুনুন, আপনার ছড়ানো রাশি ধ্যানো লগ্ন, আমি আপনাকে একটা চোরের রাম ধাক্কা দেব, কারণ স্টার্টটা একটু পাওয়ারফুল হওয়া দরকার, বুঝেছেন তো, বিলিভেবল করার জন্য। তুমি বুঝতে পারছো না। আপনি বুঝতে পারছেন না। যান, যান, যান। টেবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? ডায়লগ বলুন। সোম, কি হয়েছে তোমার? কি শুন? তুমি মদ খেয়েছো সোম? হ্যাঁ। আর একটা কথা মনে রেখো, খাবার টেবিলে খাবার সময় ছাড়া চুপে মুখ খুলবে না। তুমি মুখ খুললেই তো কেলেঙ্কারি হয়, বুঝতেই তো পারছো। আমি বলছি যে তুলি, আমার পেটে যে বাচ্চা আছে তার থেকে মুক্তি পেয়ে আমি সুইজারল্যান্ড যেতে চাই। জানতাম তুমি ছাড়াবে, জানতাম। তোমার পেটে বাচ্চা মানে? ওই ওই হলো আমার, মানে তোমার আমাদের। যাক বাবা, বুদ্ধি করে ম্যানেজ দিয়েছে তো। এই শোনো তুলি, এইসব বাচ্চা টাচ্চার থেকে মুক্তি পেয়ে চল আমরা সুইজারল্যান্ডে গিয়ে সেটেল করি। এইটা কি আমার, মানে তোমার বাচ্চা নেওয়ার বয়স? এই সত্যি বলছো? শপিং ডাউন মিথ্যে কেউ বলে? তাও কিন্তু সোম, তোমার মুখ থেকে তো কোনো মদের গন্ধ বেরোচ্ছে না। তুলি দিদি পোকা হয়েও মাঝে মাঝে এমন বুদ্ধিমানের মতো কথা বলে ফেলে। এই তিতিরের যত আজগুবি প্ল্যান, সেই সমস্ত প্ল্যানে ফেসে গেলাম। এই সোম, এটা কি মদ গো? হ্যাঁ, ভালো মদ, জলটা বেশি তাই গন্ধ কম। এই তুলি, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, গন্ধ নাকি সুইজারল্যান্ড? বাচ্চাটার উপরে ফোকাস করুন। সোম, তুমি জানো আমার কবে থেকে ইচ্ছে আমি সুইজারল্যান্ডে গিয়ে সেটেল হব। কবে যাব সোম? বলো না, বলো না সোম, কবে যাব? সোম বলো না, কবে যাব? বলো না, চুপ করে আছো কেন? বলো না, বলো না সোম, বলো না কবে যাব? বাচ্চাটা থেকে কবে মুক্তি পাবেন সেই জিনিসটা জানুন আগে, জিজ্ঞেস করুন বাচ্চাটাকে কবে। কি হলো? তুমি বলছো না কেন? বলো না, বলো। চলে গেলে কেন? চুপ তো। এটা কি হলো? এটা কি করলেন আপনি? লাস্ট মোমেন্টে আমি জানতাম আপনি ধারাবেন, কিন্তু পুরোটাই ধারাবেন আমি বুঝতে পারিনি। আপনার তো জেনে আসার কথা ছিল কবে এই মিথ্যে বাচ্চা থেকে আপনি মুক্তি পাচ্ছেন, জেনে আসার কথা ছিল কি না? দূর, এর থেকে বেশি আমার কাছ থেকে আর কিছু এক্সপেক্ট করো না, আমি আর পারবো না। এক্সপেক্ট করবো না? তাহলে আর কি, মিথ্যে বাচ্চার মিথ্যে বাবা হয়ে বসে থাকুন আপনি। তুলি দিদি যেই স্পিডে এগোচ্ছে না,
এরপর যদি যথাসময়ে একটা বাচ্চা এনে হাজির করে তাহলে আমি অবাক হব না। আপনি থাকুন মিথ্যে বাচ্চার মিথ্যে বাবার ট্যাগটা গলায় ঝুলিয়ে। আমার পক্ষে এর থেকে বেশি আর কিছু করা সম্ভব নয়। একটা কথা বলবো, রাখবে?